আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফরোজা কুকিং ওয়ার্ল্ড। আজকের রেসিপি ডিমের কোরমা। আমি বাসায় যেভাবে ডিমের কোরমাটা করে থাকি ঠিক একইভাবে আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। এখানে 6টা ডিম নিয়েছি, আগে থেকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন একটা মশলা তৈরি করে নেব। এখানে 10-12টার মতো নিয়েছি কাজু বাদাম না থাকলে চীনা বাদাম দিলেও হবে। 6-7টার মতো দিয়েছি কাঁচামরিচ, 10-12টার মতো দিয়েছি কিশমিশ। এখন একটা পেস্ট তৈরি করে নেব। এই যে পেস্টটা তৈরি হয়ে গেছে। এখন এগুলি এক পাশে রেখে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে 1 টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে সামান্য 1 চিমটির মতো দিয়েছি লবণ। তেলের মধ্যে লবণ দিলে তেলের মধ্যে ডিম দেওয়ার পরে তেলটা আর ফুটে উঠবে না। এখন বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে ডিমটা তুলে নেব। ডিম বেশি সময় ধরে তেলে ভাজা যাবে না, নয়তো খেতে একদমই ভালো লাগবে না, রাবারি একটা ভাব চলে আসবে। এই যে ডিমটা ভাজা হয়ে গেছে, এখন চুলা থেকে তুলে নেব। একই প্যানে আবারও 1 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি তেল। তেল দেওয়ার পরে এখানে কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি। এলাচ নিয়েছি 4-5টা, দারচিনি নিয়েছি 3 টুকরা, লং নিয়েছি 4-5টার মতো, কালো গোলমরিচ নিয়েছি 6-7টার মতো, আর একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি। গরম মশলাগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি। প্রায় 30 সেকেন্ডের মতো তেলের মধ্যে গরম মশলাগুলো ভেজে নেব। 1/3 কাপের মতো দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজটা তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখানে 1/2 চা চামচ দিয়ে দেব আদা বাটা, 1/2 চা চামচ দিয়ে দেব রসুন বাটা। এখন মশলাটা ভালোভাবে ভুনে নেব। এই মশলাটা যত ভালোভাবে ভুনে নেওয়া যাবে কোরমার স্বাদটা তত ভালো আসবে। এখন আগে থেকে যে মশলাটা তৈরি করে রেখেছি ওই মশলাটা দিয়ে দেব। দেওয়া হয়ে গেলে আরো বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন মরিচের গুঁড়ি, 1/4 টিস্পুন জিরা গুঁড়ি, 1/4 টিস্পুন দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ি, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি লবণ। এখন মশলার সাথে শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে বেশ কিছুক্ষণ আবারও কষিয়ে নিয়েছি। এখন এখানে 1 কাপের মতো দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। দুধটা দেওয়া হয়ে গেলে এখন মশলার সাথে দুধটা ভালোভাবে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেছে, এখন এখানে দিয়ে দেব ডিম। ডিমগুলো দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করব। এখন দিয়ে দেব 3টার মতো কাঁচামরিচ। এই কাঁচামরিচটাতে ঝাল হবে না, শুধু ফ্লেভারের জন্যই কাঁচামরিচটা দেওয়া। এখন উপর থেকে দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা। এখানে পেঁয়াজ বেরেস্তা প্রায় 2 টেবিল চামচের মতো দিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। যেহেতু কোরমা একটু মিষ্টি হয় তাই এখানে আমি চিনি দিয়েছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। ঘিটা দিয়ে ডিমের কোরমাটা একটু হালকা হাতে নেড়ে দেব। এইভাবেই আরো 2 মিনিটের মতো চুলার মধ্যে ডিমের কোরমাটা রেখে দেব। এই যে ডিমের কোরমাটা রেডি হয়ে গেছে, এখন চুলা থেকে তুলে পরিবেশন করব। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিয়ে দেবেন। আর আমার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাতে পারেন। আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে নতুন ভিডিও দিতে উৎসাহ দেয়। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।